ভোলার তজুমুদ্দিনে তৃতীয় ধাপে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তজুমুদ্দিন উপজেলার ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগম শিলার ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নির্বাচনী কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে চাঁদপুর ইউনিয়নের ফকিরকান্দি এলাকায় রাস্তার মধ্যে পথ গতিরোধ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাতেমা বেগম সাজু ও তার ছেলেদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসীরা হামলা করে। এতে করে কোহিনুর বেগম শিলার মাথা ও বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ২৬ মে রবিবার দুপুর ২টায় কোহিনুর বেগমের স্বামী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন তজুমুদ্দিন উপজেলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কোহিনুর বেগম শিলা ফুটবল মার্কা তিনি তার নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি যাওয়ার পথে অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসাম্মদ ফাতেমা বেগম সাজু এবং তার ছেলে আবু জাফর সোহাগ এবং কামরুল হাসান সবুজ সহ আরও আটজন সহ তার উপরে অতর্কিতভাবে হামলা করে এবং হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে এবং সে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আমি থানায় মামলা করেছি এবং ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে চালানো দেওয়া হয়েছে। হামলাটা হয়েছে আমরা যাতে করে এই নির্বাচন থেকে সরে যাই এবং আমাদেরকে ইতিপূর্বেও অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছিল এবং আমরা হুমকি দিয়েছি আমাদেরকে নির্বাচন থেকে যাতে আমরা সরে যাই, কিন্তু আমরা যেহেতু নির্বাচন থেকে সরে যাচ্ছি না সেই জন্য আমাদের উপরে হামলা করে আমাদেরকে আহত করেছে এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই। আমি অন্যান্য যে সমস্ত আসামিরা এখনও ধরা পড়ে নেই তারা যাতে দ্রুত আসামিদেরকে ধরা হয় সেই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার মোটরসাইকেল ড্রাইভার বাবলুকে আহত করে। নিউজ ডেস্ক, ৫১ টেলিভিশন।